আজকে এটা কোন জায়গার মন্দির আমি বলবো না, আপনারা দেখবেন, দেখে আপনারা বলবেন বা কমেন্টে জানাবেন এটা কোথাকারের মন্দির। তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কোন জায়গার। তো এই জায়গায় আমি আগেও আপনাদের ভিডিও দেখিয়েছি, তবে এই মন্দিরটা না, তবে এরকম জায়গারই ভিডিও আপনাদের আমি দেখিয়েছি। যদি একটু আন্দাজ করতে পারেন বলে দিতে পারবেন যে এটা কোথাকারের মন্দির। এই মন্দিরের গহ্বরের ভেতরটা আমি দেখাচ্ছি। এই যে এটা দেখতে থাকুন, মন্দিরটা কোথাকারের আশা করি বুঝতে পারবেন। এটুকু তো স্বাভাবিক জ্ঞান আছেই, তবে যারা এর আগে ভিডিও দেখেছেন কোনো ভিডিও, তাহলে আন্দাজ করতে আপনাদের সুবিধা হবে। আর নাহলে প্রথমে দেখলে হুট করে অনেক সময় মাথায় আসবে না। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এই যে এটা হচ্ছে গর্ভগৃহ এই মন্দিরটার। মন্দির তো এর সাথে আরও মন্দির আছে, তো আগের মন্দির আমি দেখিয়েছি, তো এই মন্দিরটা আপনাদের দেখায়নি। তো এটা হচ্ছে কি, যে ওই মন্দির থেকে প্রসাদ নিতে হয়, কিন্তু এখানে প্রসাদ বিক্রি হয় আর কি। এখানে প্রসাদ বিক্রি হয়, এই যে এই কাউন্টার, এখান থেকে যদি কারো কিনতে হয় প্রসাদ, তো তারা এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারে। এই যে এখানে যখন ভিড় হয়, এখানে লাইনের ব্যবস্থা আছে, এখান থেকে লাইন দিয়ে নিতে হয়। আর এই জায়গাটায় হয় যজ্ঞ, যখন অনেক লোকজন হয়, অনেক বড় যজ্ঞ হয়, তখন এই জায়গাটায় যজ্ঞ করা হয়। তার জন্য এখানে বেদি করা আছে, চারিপাশ থেকে লোক দাঁড়িয়ে থাকে এই যজ্ঞ দেখার জন্য। কিন্তু জায়গাটা খুব সুন্দর। সামনে আছে মাঠ। হ্যাঁ, আর এখানে কি হয়, পুজো দেওয়ার পরে যে এই যে ধূপ ধুনোটা দেয় না, দিয়ে প্রণাম করে মানুষ পূজা অর্চনার পরে, তো সেটা হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। তবে জায়গাটা কিন্তু দেখে খুব শান্তি, বা ঘুরেও খুব শান্তি। তো এইখানে আশা করি এবার বুঝতে পেরে গেছেন আমি কোন জায়গায় দেখাচ্ছিলাম। তা যদি আপনারা বুঝতে পারেন, তো আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে এটা কেন আলাদা করে দেখানো হচ্ছে। তো আমি বলেছি যে লং ভিডিও অনেক টাইম নিয়ে দেখানো যায়, তার কোনো বাঁধা ধরা টাইম থাকে না, কিন্তু শর্ট ভিডিওতে একটা বাঁধা টাইম থাকে, যে সেই টাইমের মধ্যে ভিডিও করতে হয়। যার জন্য একবারে আমি দেখাতে না পারলেও আমি টুকরো টুকরো করে দেখাই, যাতে আপনারা যা বাড়ি বসে বা ঘরে বসে সম্পূর্ণ যে কোনো জায়গার সম্পূর্ণ দৃশ্যটুকু দেখতে পারেন। মানে অত কাটি না, কাটলে এবার কি আপনারা দেখতে পারবেন না। তো এইবার আশা করি বুঝে গেছেন যে এটা কোথায়। তো যাই হোক, বেশ একটা আমিও ঘুরে ঘুরে দেখাচ্ছি। ক্যামেরাম্যান কিন্তু এই মুহূর্তে আমার ছোটো বাবা। আমার ছোটো বাবা ক্যামেরা নিয়ে আছে আর কি, ও ক্যামেরা করছে, আর ও বেশ ভালো ক্যামেরা করে, বা এডিট সম্পর্কে মোটামুটি ভালো বোঝে আর কি।